যারা অস্ট্রিয়া নিয়ে কাজ করতে চান, প্রথমে একদম নতুন, যাদের কোনো অভিজ্ঞতা নেই, প্রথমেই বলে নেই, অস্ট্রিয়াতে যেতে হলে দীর্ঘ একটা সময় প্রসেস করে যেতে হয়। সো হচ্ছে ধৈর্য ধরে রাখাটা হচ্ছে এখানে সবচেয়ে বড় জিনিস। সো আপনি যদি প্ল্যানই করে থাকেন যে আপনি অস্ট্রিয়া যাবেন, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো লিগ্যালাইজড করা। তো সার্টিফিকেটগুলো লিগ্যালাইজড করতে গেলে কয়েকটা জিনিস প্রয়োজন হয়। প্রথমে আপনাকে আপনার ভার্সিটি থেকে, আপনার যে ভার্সিটি, ধরেন আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন বা অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়েন, তো ওই ইউনিভার্সিটি থেকে আপনি সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্টটা প্রথমে তুলবেন। যারা মাস্টার্সে যাবেন তাদের জন্য কথা বলছি। তোলার পর দেন আপনাকে আপনার ভার্সিটি রেজিস্টার কর্তৃক সেটাকে হচ্ছে অ্যাটাস্টেড করে নিতে হবে এক্সাম কন্ট্রোলার থেকে। দেন এক্সাম কন্ট্রোলার থেকে অ্যাটাস্ট করলে আপনার হচ্ছে লাইক দ্যাট এরকম একটা ভেরিফিকেশান সিল পাবেন, ভেরিফাইড কারেক্ট, এরকম একটা সিল পাবেন। দেন আপনাকে এই ভার্সিটি অ্যাটাস্টেড হওয়ার পর দেন হচ্ছে আপনার চলে যেতে হবে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে। তো শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে হচ্ছে ফাইলগুলা অনলাইনে করাচ্ছে। যখন আমাদের সময় অফলাইন ছিল, তখন আমরা হচ্ছে এইরকম একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড নিয়ে এসেছিলাম। তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে এনেছিলাম। তো হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে আর শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন আনার পর সেটা আমরা কনসুলেটে জমা দিই। তো হচ্ছে কনসুলেটে জমা দেবো কীভাবে? তো হচ্ছে প্রথমেই বলে নিই, কনসুলেটে জমা দেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে যমুনা ফিউচার পার্কের সামনে। ফিউচার পার্কের ঠিক অপোজিটে আপনার হচ্ছে একটা বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিংটায় আপনার হচ্ছে কনসুলেট, অস্ট্রিয়ান কনসুলেট। সো হচ্ছে ওই অস্ট্রিয়ান কনসুলেটে আপনি হচ্ছে জমা দিবেন। তো হচ্ছে আপনি কত টাকা জমা দিবেন? তো অস্ট্রিয়ান কনসুলেটে আপনার হচ্ছে 160 ইউরো হচ্ছে আপনার ফাইল প্রসেসিংয়ের জন্য ওনারা নিবে। এই 160 ইউরো, এটা হচ্ছে আপনার নর্মালি ইউরো রেট বাংলাদেশে কত সেটা অনুযায়ী কাউন্ট হবে বিডিটিতে। তারপর আপনার ফাইলটা যে হচ্ছে আপনার ইন্ডিয়াতে পাঠাবে, তার জন্য আপনার কাছ থেকে ওনারা হচ্ছে এই সেন্ডিং চার্জ যেইটা পাঠানোর সেটা হচ্ছে ওরা নিবে। এটা হচ্ছে অলমোস্ট 2000 টাকা। তো হচ্ছে এখানে ইউরোতে হিসাব করলে 21,440, আর এখানে 2000, তার মানে হচ্ছে 23,440 টাকা আসে। তো হচ্ছে এইভাবে জমা দেওয়ার পর আপনার কি করতে হবে? আপনার করতে হবে হচ্ছে দেন ওয়েট করতে হবে মিনিমাম আপনাকে লাইক দ্যাট 1 মাস ওয়েট করতে হতে পারে। এইটা আপনার হচ্ছে ভিএফএস থেকে দেন আপনার একটা কল আসবে। ভিএফএস থেকে কল আসবে হচ্ছে আপনি হোম ভেরিফিকেশন করার জন্য। তো হচ্ছে ভিএফএসে হোম ভেরিফিকেশন করার জন্য কল আসলে আপনাকে ওখানে গিয়ে হচ্ছে টাকা জমা দিতে হবে। তো হচ্ছে কত টাকা জমা দিতে হয়? ভিএফএসে গিয়ে সেরে হচ্ছে আপনার 38,420 টাকা সামথিং জমা দিতে হয়। তো ওখানে জমা দেওয়ার পর আপনার ওয়েট করতে হবে হোম ভেরিফিকেশনের জন্য। তো ওখানে টাকা জমা নর্মালি হচ্ছে 1 থেকে 1.5 মাসের মধ্যে হোম ভেরিফিকেশন হয়। কিন্তু এখানে কিছু টেকনিক আছে, যদি আপনি টেকনিকটা অবলম্বন করেন আপনাকে এর আগেও হোম ভেরিফিকেশন হতে পারে। সো হচ্ছে এই টেকনিকটা কি, আমি হচ্ছে পরবর্তীতে বলবো টেকনিকটা কীভাবে। আমার হোম ভেরিফিকেশন হয়েছিল হচ্ছে 27 দিনের, 22 দিনের মাথায়। দেন হচ্ছে আমি খুব ফাস্ট পেপারটা পেয়ে যাই, লিগ্যালাইজড পেপারটা পেয়ে যাই। তার পিছনে অনেক কারণ আছে। সো হচ্ছে এইভাবে হচ্ছে আপনি টাকাটা জমা দিয়ে দেন হচ্ছে হোম ভেরিফিকেশনের জন্য ওয়েট করবেন। দেন হোম ভেরিফিকেশন আসলে হোম ভেরিফিকেশনের লোকরা আপনাকে কল দিলে দেন হচ্ছে আপনি বাসায় হোম ভেরিফিকেশন লোকরা যাবে, যে এখানে আপনার হোম ভেরিফিকেশন করবে। ওই হোম ভেরিফিকেশনের লোকরা খুবই ফ্রেন্ডলি হয়। ওখানে আপনাকে আপনার 3 জন প্রতিবেশীকে আনতে বলবে। আপনার প্রতিবেশী আপনার আহ, যে কেউকে নিয়ে আসতে পারেন, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যাকে খুশি তাকে দেখাতে পারেন। জাস্ট ওনারা ছবি তুলে নিয়ে যাবে, জাস্ট ওনারা লেখার জন্য। দেন হচ্ছে আপনাদের ইয়ারলি ইনকাম কত, অ্যান্ড হচ্ছে আপনারা এস্টিমেট ইয়ারলি কত খরচ করেন সেটার একটা হিসাব নেবে। অলমোস্ট ইয়ারলি ইনকাম 1,20,000 কিংবা 1,00,000 দেখালেও হয়। বাট হচ্ছে আপনি খরচ হয় কতটুকু সেটা হচ্ছে ইয়ারলি আপনার রেঞ্জ করে ওইটা দেখাবেন। মান্থলি ইনকামের কথা বললাম 1,20,000 কিংবা 1,00,000।
আর হচ্ছে আপনার এক্সপেন্স কতটুকু হয় সেটা দেখিয়ে যদি আপনার 70 থেকে 60,000 টাকা থাকে ইটস এনাফ টু সেভিং তো পড়ার জন্য। তারপর ওনারা এটা লিখে নিয়ে যায়। দেন হচ্ছে আপনার ফ্যামিলির সবার এনআইডি কার্ড, এনআইডির ফটোকপি এগুলো চাবে, এগুলো দিবেন। আর ওনারা খুব হেল্পফুল হয়, আপনি যদি কোনো প্রবলেম থাকে বা কিছু থাকে ওনাদের সাথে ফ্রেন্ডলি কথা বলবেন। দেন হচ্ছে হোম ভেরিফিকেশন হওয়ার কিছুদিন পর লাইক দ্যাট 10 থেকে 15 দিন পর আপনার ফাইলটা ইন্ডিয়ান অস্ট্রিয়ান এম্বাসিতে পাঠাবে। দেন ওখান থেকে ভেরিফাইড হয়ে আপনার 1 মাসের মধ্যে আপনি ফাইলটা পেয়ে যাবেন। ফাইলটা পেয়ে গেলে আপনি হচ্ছে এরকম একটা আহ, আপনার সার্টিফিকেটের ব্যাক সাইডে পাবেন। ফার্স্ট অফ অল এখানে আরেকটা জিনিস বলে নেই, অনেকে বলে হচ্ছে যে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আহ, মানে আমি লিগ্যালাইজড করবো কিনা। অবশ্যই করবেন, প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আমি লিগ্যালাইজড করেছি এবং আমি অফার লেটার পেয়েছি ইনশাল্লাহ। সো হচ্ছে আপনারাও প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে করতে পারেন। এখানে অনেকেই বলবে না করিয়েন না, এই করিয়েন না, সেই করিয়েন না, বাট হচ্ছে দেয়ার ইজ নো প্রবলেম। সো হচ্ছে আপনি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে করতে পারেন। সো থ্যাংক ইউ।